ও কিরে, কি গরম কি গরম, আরব দেশের গরম, বুক ফাটা গরম, কি বলবো, বলার আর ভাষাই থাকে না। বলতে বলতে একদম শেষ। গরমের কথা বললে শেষ করা যাবে না। এই গরমে কিন্তু দুর্গত্যা পড়ে না, মানে না, খাইতে হবে, বানাইতে হবে, ছেলে মেয়ে সবাইকে বানিয়ে খাওয়াইতে হবে, রেসিপি তরকারি যাই বলেন না কেন সেগুলো আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে একটু শেয়ার করব। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। আজকের সেরকম একটা রেসিপি, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য এই রেসিপিটি একদম ইয়ামি ইন্টারেস্টিং একটা রেসিপি। দেখতে থাকুন প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তাজ মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি অনেকদিন পরে খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লাগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। আজকের রেসিপিটি অনেক অনেক সুস্বাদু ইয়ামি হবে আশা করছি। দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছোট্ট বোলে কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁকড়াগুলো হয়েছে আরব সাগরের কাঁকড়া, বাংলাদেশি কাঁকড়া না। আপনারা আমার পূর্বের ভিডিও যদি দেখে থাকেন, আমি আরব সাগরের কাঁকড়াগুলো দেখিয়েছি। কথা বলতে বলতে এখানে আমি কাঁকড়াগুলোর মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবার আমি কাঁকড়াগুলো একে একে দিয়ে দেব, সুন্দরভাবে একটু ভেজে নেব হালকাভাবে। না ভাজলে গায়ের একটা গন্ধ থেকে যায়, আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি কাঁকড়াগুলো হালকাভাবে একটু ভেজে নেব। হালকা একটু বাদামি কালার হয়ে গেলে আমি নিয়ে ফেলবো, একটা বলে তুলে রেখে দেব। দেখতে পাচ্ছেন কাঁকড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন একটা তেজপাতাও দিয়েছি। এবার সামান্য পরিমাণ করে একটু একটু করে দারচিনি, এলাচি, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিলাম, খুবই ভালো একটা ফ্লেভার আসবে সেই জন্য। দিয়ে দেব এবার হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু নেড়ে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম, সাথে 2টা কাঁচামরিচও ভেঙে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব এই উপকরণগুলো, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আরেকটা উপকরণ, দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি ওল নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে। কে কে চিনেন ওল কচু আর কি, ওল বলতে অনেক কিছু বোঝায়, আমরা যেহেতু গ্রামের লোক, ওল আরেকটা ওল আছে সেটা। এগুলো হয়েছে ওল কচু, আরব দেশে খুবই পাওয়া যায়, খুবই ফেভারিট আমাদের। ওল দিয়েছি, ওলগুলা দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, গায়ের সাথে যাতে বেজে যায়, ভালোভাবে কষাবো। যখন গায়ের সাথে বেজে যাবে লবণগুলা, তখন খেতে খুবই ভালো লাগবে, ইয়ামি লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিয়েছি। এবার আরেকটা উপকরণ দেব, দেখতে পাচ্ছেন এখানে কি নিয়েছি, এখানে কাঁকরোল নিয়েছি, একদম সাইজ করে কেটে, আপনারা দেখে বুঝে যাচ্ছেন। কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার ভাজি করব। খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আগেও একটু লবণ দিয়েছি, সেদিকে লক্ষ্য রেখে আমি এখানেও আবার লবণ দিয়েছি, আপনারা একটু ভেবে চিনতে দেবেন। দিয়ে দিলাম আমি এবার সামান্য পরিমাণ জল দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব, না হলে পুড়ে যাবে। জল দেওয়ার কারণ ভালো একটা কালার আসবে, মশলা আর পুড়বে না। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।
একটু ডেকে ডেকে। আপনারা দেখলে বুঝে যাবেন কি সুন্দর কষানো হয়, খুব সুন্দর কষানো হচ্ছে। এই যে দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসেছে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব আমি জল। যে যে পরিমাণ জল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি আমার মতো করে জলগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এবার ডেকে দেব কালারটা সুন্দরভাবে আসুক। খুব সুন্দর একটা বলক এসে গিয়েছে, ঢাকা তুলে দেখলাম। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলা, দেখতে পাচ্ছেন। কাঁকড়াগুলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। কত সুন্দর কালার এসেছে, একটু জল দিয়ে ভাত খাওয়া যাবে আজকে, সেই রকম একটা রেসিপি আজকের রেসিপি। কথা বলতে বলতে আমি কাঁকড়াগুলা দিয়ে দিলাম। এবার একটু ডেকে দেব, কাঁকড়াগুলো ভালোভাবে একদম সবজির সাথে মিশে যাক, ফ্লেভারটা খুব ভালো আসুক, সেই জন্য একটু ডেকে দিলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট 1 মিনিট রাখবো হালকা আঁচের মধ্যে। 1 মিনিট আমার হয়ে গিয়েছে, আবার দেখবো আমি ঢাকা তুলে। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবং কি খুব সুন্দর বলক আসছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি ফালি করা টমেটো, একদম ফালি করে রেখেছি টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি ফালি করে এবার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। খুবই ইয়ামি হয়েছে আজকের রেসিপিটি, আপনারা যদি ট্রাই করে বুঝে যাবেন, খুবই ইয়ামি রেসিপি। আবার একটু ডেকে দিলাম, টমেটোগুলো একটু মজক, সেই জন্য জাস্ট 30 সেকেন্ড। অতিরিক্ত রাখলে টমেটোগুলো একদম মজে ভেঙে যাবে, মিক্স হয়ে যাবে, সেই জন্য আমার 30 সেকেন্ড হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি ঢাকা তুলে ধনেপাতা, দেখতে পাচ্ছেন। ধনেপাতা দেওয়ার আগে আমি একটু গরম মশলা দিলাম। এখানে রোস্ট মশলা আমি তৈরি করে রেখেছি আগের থেকে। আমি ধনে জিরে গরম মশলা একদম পাউডার করে একটা বয়মে ভরে রেখে দিয়েছি, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনেপাতা, দেখতে পাচ্ছেন। ধনেপাতা না দিলে একদম হবে না, ধনেপাতা দিতেই হবে, রোস্ট মশলা দিতেই হবে আমাদের, যেহেতু আমরা বাঙালি। রোস্ট মশলা এবং ধনেপাতা না দিলে আমাদের চলে না, রেসিপির মধ্যে দিতেই হবে। দিয়ে দিলাম, সম্পূর্ণ রেসিপিটি আমার একদম রেডি। এবার আমি গরম গরম দুপুরবেলায় ভাতের সাথে পরিবেশন করব, একদম রেডি আমার রেসিপিটি। আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ আমাকে একটু জানাবেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, অনেকদিন পরে আজকে এই রেসিপিটি শেয়ার করলাম, কথা বাড়াবো না। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। নতুন একটা রেসিপি, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।